হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে তোমাদের আগের ব্লগেও জানিয়েছি যে আমি মানডে নিরামিষ খাই। তো আজকে আমি যেটা রাঁধছি সেটা হলো আলু পোস্ত। এই যে আলু কেটে রেখেছি, পোস্ত, ঘি, এগুলো সব রেডি করে আমি এবার রান্নাটা বসাচ্ছি। তোমরা একটু মন দিয়ে দেখো। আলু পোস্ত সবাই সব রকমভাবেই রান্না করে খাও, কেউ একটু ঝোলা টাইপের থাকে, গ্রেভি থাকে, আর আমি যেভাবে করছি সেভাবে দেখো। আর যেহেতু এটা নিরামিষ হবে, আমি এর মধ্যে পেঁয়াজ দিচ্ছি না, নাহলে আলু পোস্ততে অনেকে পেঁয়াজ দিয়েও খায়, ওইটারও ভালো টেস্ট হয়। ঠিক আছে, এই যে কালো জিরে দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা যখন খুব লাল হয়ে যাবে তখন আলুগুলো ছেড়ে দেবো। আলু পোস্ত এমন একটা খাবার, নিরামিষে আমার মনে হয় এর থেকে ভালো কোনো খাবার নেই। অনেকে পটলের তরকারিতে অরুচি আছে, কেউ বেগুন খেতে চায় না, সবজির অনেকে অনেক ব্যাপার আছে, যে অনেকে অনেক কিছুই সবজি খায় না, কিন্তু আলু পোস্তটা এমন একটা জিনিস নিরামিষের দিনে হলে কোনো অসুবিধা নেই, খুব ভালো লাগে খেতে, খুব টেস্টফুল লাগে। আমরা যখন বাইরে যাই, যখন গিয়ে পৌঁছাই দুপুরবেলার দিকে হোটেলে, তখন অন্য কিছু না, মনে হয় একটু হোটেলের ডাল আলু পোস্ত খাই। যেমনই রান্না করুক কিন্তু খুব ভালো লাগে। হোটেলেরও ডাল আলু পোস্তটা তখন অমৃত মনে হয়, খুব ভালো লাগে। তো দেখো আলু পোস্তটা করছি আজকে। আচ্ছা, আমি এই আলু পোস্ত যে করি, আমি একটু জল দিই না। কেন জল দিই না? দেখো, তেলটা আমার বেশি থাকে, আর আলুগুলো এত লাল করে ভেজে নিই, ফলে কি হয়, ভাজাতেই অর্ধেকের বেশি 3/4 সেদ্ধ হয়ে যায়। সেই জন্য জল মেশাবার আর দরকার পড়ে না। আর তারপর তো পোস্তটা দেবার পর ওই যে কন্টেনারটা আছে ওইটা ধুয়ে একটু সামান্য জল দিতেই লাগে। তার ফলে আমার জলটা আমি দিই না, আমি কমিয়ে একদম শুকনো করে ঢেকে করি। আলুও গলে যায় আর পোস্তটা একদম গায়ে গায়ে, টেক্সচারটা খুব সুন্দর আসে। তো এইভাবে করবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। আলু পোস্ত দিয়েই তোমাদের খাওয়া হয়ে যাবে। অনেকে শুকনো শুকনো ভাত দিয়ে আলু পোস্ত দিয়ে মেখে খাও, অনেকে আবার ডাল দিয়ে মেখে আলু পোস্ত মুখে দিয়ে খায়, যার যেরকম ইচ্ছে সে সেইভাবে খায়। আচ্ছা, আর একটা কথা বন্ধুরা, কাল আর পরশু দুদিন আমি কোনো কুকিং ব্লগ দেবো না। এই কারণে দেবো না, কাল আর পরশু দুদিন আমি থাকবো না। আমি যেখানে ট্যুর করব সেই ব্লগটা আমি কিছুটা তোমাদের কাছে শেয়ার করব। যাই একটু ঠাকুরের স্থানে যাচ্ছি, মন্দিরের ভেতরে ভিডিও করতে দেয় না, তো আউটস্কার্টস বাইরে যে যতটুকু আমার সম্ভব আমি ততটুকু চেষ্টা করব যাতে তোমাদেরকে দেখাতে পারি। তো কাল আর পরশু দুদিন আমার কোনো কুকিং ব্লগ থাকবে না। আমি বাইরে যতটুকু ঘুরবো, যেখানে যেখানে যাব, যেইভাবে যা করব, সেই ব্লগটা আমি তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করব। আলুটা খুব লাল করে ভাজা হবে, যাতে তেলের মধ্যেই প্রায় 3/4 মতো সেদ্ধ হয়ে যায়, জল দিতে এক ফোঁটা না লাগে। তোমরা কে কে আলু পোস্ত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাও। বন্ধুরা, আমি রান্নার শেয়ার করি, কিন্তু তোমরা একটু কমেন্ট দাও না, একটু শেয়ার করো না, লাইক করো না। মিনিমাম এক্সপেকটেশনটা তোমাদের প্রতি রাখতেই পারি।
তো কাইন্ডলি তোমরা একটু কোঅপারেট করো আমার সাথে, যাতে আমার পেজটা একটু ফ্লারিশ করে, তবে আমার কাছে খুবই হেল্পফুল হবে। একটু প্লিজ 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 শেয়ার করে দিও, লাইকস দিও, কমেন্ট করো। যদি তোমাদের নিজস্ব কোনো রান্নার দেখতে ইচ্ছে হয় নিশ্চয়ই জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব দেখাতে, হেল্প করতে। তো প্লিজ সাথে থেকো, তোমাদের ভালোবাসা, তোমাদের সাহায্য আমাদের খুবই দরকার, খুবই প্রয়োজন। তোমাদের ছাড়া আমরা কোনো জায়গায় পৌঁছাতে পারবো না। তো প্লিজ প্লিজ সাথে থেকো এবং যতটুকু পারো হেল্প করো। আলুটা দেখো প্রায় ভাজা হয়েই এসছে, প্রায় ভাজা হয়ে এসছে আলুটা। এবার আমি পোস্তটা দেবো, আর একটু হবে। আচ্ছা, এবার আমি এই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্তর সাথে হলুদ দেওয়া ছিল, তো তোমাদের বলেইছিলাম আমি জল দেবো না, কিন্তু ওই পোস্তটা যতটুকু বাটিতে লেগে থাকবে ওই বাটিটা ধুয়ে যেইটুকু জল আর কি দেওয়া যায়। বাটিটা ধুয়ে যেইটুকু জল দেবার দরকার সেইটুকুই দেবো, দিয়ে ভালো করে কষাতে থাকবো। আচ্ছা, আমি আলুতে নুন মাখিয়েই রেখেছিলাম, তো নুনটা আমি এখন একটু সামান্যই দিলাম, পরের দিকে নুনটাকে দেবে তোমরা, একটু সামান্য মিষ্টি দেবে। দেখো অনেকে আবার আলু পোস্ত একটু মিষ্টি মিষ্টি খায়, অনেকে আবার একটু ঝাল ঝাল খায়, তো আমি একটু ঝাল ঝাল খাবো বলে মিষ্টিটা একটু পরিমাণে কমই দিলাম। দেখো বন্ধুরা, আলুটা কি সুন্দর গলে গেছে, মানে তেলে ভাজার সাথে সাথে আলু একদম গলে যায়।
নুন মিষ্টিটা তোমরা টেস্ট করে যতটুকু প্রয়োজন লাগবে অবশ্যই দেবে। তো বন্ধুরা দেখো আলু পোস্তটা আমার প্রায় হয়ে এসছে। আর নামাবার আগে এই যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। নামাবার আগে 1 চামচ ঘি দিয়ে দেবে। ঘি দিলে গন্ধটা ভালো লাগবে, সুন্দর লাগবে। তো চলো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো অতি অবশ্যই জানিও। দেখো টেক্সচার কালার ঠিক এরকম, খুব সুন্দর। এরকম আলু পোস্ত হলে তোমাদের ডাল লাগবে না, শুধু আলু পোস্ত দিয়ে মেখেই ভাত খেতে পারবে। তো রেসিপিটা এইভাবেই চেষ্টা করো, ঠিক আছে? সাথে থেকো আর হেল্প করো। থ্যাংক ইউ।